আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ ইউসুফ আলী। আপনাদের সবাইকে ইউসুফ একাডেমিতে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় গুণিতক ও গুণনীয়ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকেই গুণিতক আর গুণনীয়কের মধ্যে পার্থক্য বুঝতে গিয়ে বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু আজকের ক্লাসে আমরা কোনো কিছু মুখস্থ করব না। বইয়ের প্রশ্ন ধরেই ধাপে ধাপে সহজ উদাহরণ ও বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে এমনভাবে শিখব যাতে এই অধ্যায়টি একবার বুঝলেই আর কখনো ভুল না হয়। তাই খাতা কলম এবং গণিত বই নিয়ে প্রস্তুত হয়ে বসো। পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে, কারণ প্রতিটি প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করা হবে এবং শেষে থাকবে ছোট্ট একটি অনুশীলন, যাতে তোমরা নিজেরাই বুঝতে পারো বিষয়টা কতটা আয়ত্ত করতে পেরেছো। চলো তাহলে আর দেরি না করে আমরা আমাদের ক্লাস শুরু করি। তাহলে আমরা এখন আলোচনা করব গুণিতক এবং গুণনীয়ক, ষষ্ঠ অধ্যায়। সর্বপ্রথম আমরা আলোচনা করব গুণিতক নিয়ে। মনে করো 12 একটি সংখ্যা এবং এই সংখ্যার দুইটা বন্ধু রয়েছে, একটা হচ্ছে গুণিতক এবং আরেকটা গুণনীয়ক। আচ্ছা, তাহলে আমরা সর্বপ্রথম জানবো গুণিতকটা আসলে কি। এখানে একটু লক্ষ্য করো যে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকে গুণিতক বলে। তোমরা গুণ এবং ভাগ এই দুইটা নিশ্চয়ই পারো, এবং গুণ এবং ভাগ যদি না পারো তাহলে গুণিতক এবং গুণনীয়ক কোনোভাবেই পারা সম্ভব নয়। এই জন্য গুণিতক এবং গুণনীয়ক শেখার আগে তোমাদেরকে গুণ এবং ভাগ অবশ্যই ভালো করে শিখতে হবে। গুণিতক মানে সাধারণত আমরা বুঝি গুণ করা, এবং তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে গুণনীয়ক এর অর্থ হচ্ছে ভাগ করা। আর আমরা সংজ্ঞায় পড়লাম যে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় তাকে গুণিতক বলে। যেমন এখানে দেখো আমরা 12 সংখ্যাকে গুণ করেছি 1 দিয়ে, 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36। কিন্তু এখানে আরেকটা বিষয় যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা এই জিনিসটা কি এটা তোমাদেরকে জানতে হবে। পূর্ণ সংখ্যা হচ্ছে 0 1 2 3 4 5, এগুলো সাধারণত পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এবং আরেকটা জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে শূন্য দ্বারা কোনোভাবেই গুণ করা যাবে না। শূন্য দ্বারা কোনোভাবেই গুণ করা যাবে না। যদি শূন্য দিয়ে গুণ করো তাহলে সংখ্যাটা শূন্যই হবে, তাহলে ওইটা আর গুণিতক হবে না। এখানে তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে যে আমরা গুণ করে যে সংখ্যাগুলো পেয়েছি সেই সংখ্যাগুলা এই যে 12, 24, 36 এই সংখ্যাগুলাই হচ্ছে গুণিতক। অর্থাৎ আমরা গুণ করলে যে সংখ্যাগুলা পাবো সেই সংখ্যাগুলাই হচ্ছে গুণিতক। আর এটা হচ্ছে এর মান হচ্ছে অসীম, অর্থাৎ এর কোনো সীমারেখা নাই। আমরা যদি সারাদিন গুণ করি যত সংখ্যাগুলো পাবো সবই হবে গুণিতক। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে একটা প্রশ্ন লিখছি দেখো যে 5 এর প্রথম 6টি গুণিতক লেখো। 5 এর প্রথম 6টি গুণিতক লেখো।
তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে দিয়ে এটা করার চেষ্টা করবে। এবং আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, দেখো যে 5 এর প্রথম 6টি গুণনীয়ক, অর্থাৎ 5 গুণন 1 সমান 5, 5 গুণন 2, 5 দুগুণে 10, 5 গুণন 3, 3 5-এ 15, 5 গুণন 4, 4 5-এ 20, 5 গুণন 5, 5 5-এ 25, 5 গুণন 6, 5 6 30। এই যে আমরা 5 দিয়ে গুণ করলাম, যে সংখ্যাগুলো পাওয়া গেল, এই সংখ্যাগুলাই হচ্ছে এর গুণিতক, 5 এর গুণিতক। এবং এটা আমরা অসংখ্য বের করতে পারবো, অসংখ্য বার গুণ করতে পারবো। যতবার গুণ করব, যত সংখ্যা বের হবে, সবগুলাই হচ্ছে গুণিতক। এখন তোমাদের জন্য দেখো নিচে একটা প্রশ্ন লিখছি যে 8 এর গুণিতক কোনগুলো? 8 এর গুণিতক কোনগুলো? এখানে দেখো কয়েকটা অপশন লিখছি, 16, 7, 23, 24, 32, 39। এখন এই যে সংখ্যাগুলো লিখছি, এর মধ্যে 8 এর গুণিতক কোনগুলো? তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যে 8 এর গুণিতক কোনগুলো। তারপরেও আমি তোমাদের বোঝার স্বার্থে এটাও একটু বুঝিয়ে দিচ্ছি যে 8 এর গুণিতক, অর্থাৎ 8 কে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যাবে, সেই সংখ্যাগুলাই হচ্ছে এর গুণিতক। যেমন 8 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে দেখো 8 দুগুণে 16 হবে। তাহলে এই 16টা হচ্ছে 8 এর একটা গুণিতক। এখানে রয়েছে 7, 7 কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 7 হয় না। 8 কে কোনো সংখ্যা দিয়েই যদি আমরা গুণ করি, তাহলে কোনোভাবেই 7 হয় না। তাহলে 7 8 এর গুণিতক না। আবার আরেকটা সংখ্যা আছে 23। এই সংখ্যাকেও যদি আমরা 8 দিয়ে গুণ করি, কোনোভাবেই 23 হয় না। তাহলে এটাও 8 এর গুণিতক না। তারপরে আছে 24। এটা 8 দিয়ে যদি আমরা 3 কে গুণ করি, 3 8-এ 24, তাহলে 3 দিয়ে গুণ করলে 8 কে 24 হয়। এই 24টা হচ্ছে আরেকটা গুণিতক। আবার এখানে আছে 32। 8 কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলেই 32 হয়। এটাও 8 এর একটা গুণিতক। আবার এখানে আরেকটা সংখ্যা আছে 39। কোনো সংখ্যা দিয়ে গুণ করলে, 8 কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 39 হয় না। তাহলে এই 39 সংখ্যাটা কোনোভাবেই 8 এর গুণিতক না। আশা করি তোমরা বুঝতে পারছো গুণিতক বিষয়টা। এখন আমরা আলোচনা করব গুণনীয়ক নিয়ে। তাহলে সর্বপ্রথমে আমরা দেখি যে গুণনীয়ক কাকে বলে। কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, তাকে গুণনীয়ক বলে। আমি আবার বলছি যে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, তাকে গুণনীয়ক বলে। এখন এখানে তোমরা একটু খেয়াল করো যে নিঃশেষে ভাগ, এই নিঃশেষে ভাগ এই কথাটার অর্থ কি? নিঃশেষে ভাগ এই কথাটার অর্থ হচ্ছে যে যদি কোনো সংখ্যাকে আমরা ভাগ করি এবং ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে সেটাই হচ্ছে নিঃশেষে ভাগ। যেমন মনে করো আমরা 5 দিয়ে 25 কে ভাগ করলাম, তাহলে 5 5-এ
25। এখানে বিয়োগ করলে হবে দেখো 0, অর্থাৎ এখানে অবশিষ্ট আর কোনো কিছু থাকে না। যে যদি ভাগ করার পরে অবশিষ্ট 0 হয় সেটাই হচ্ছে নিঃশেষে ভাগ। আশা করি বুঝতে পারছো। তাহলে কোনো সংখ্যাকে যদি ভাগ করা হয়, যদি কোনো সংখ্যাকে ভাগ করার পরে 0 হয় সেটাই হচ্ছে নিঃশেষে ভাগ। আর কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলাই হচ্ছে তার গুণনীয়ক। যেমন এখানে আমরা উদাহরণ হিসেবে লিখছি, দেখো যে 12/1, অর্থাৎ 1 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে ভাগশেষ হয় 0। তাহলে এটা 12 এর একটা গুণনীয়ক। আবার দেখো 12/2, 2 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে 6 দুগুণে 12, এখানেও 0 হচ্ছে, তাহলে এই 6টাও 12 এর একটা গুণনীয়ক। আবার 3 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে এখানেও 3×4 12, এখানেও ভাগশেষ 0, অর্থাৎ 3 দিয়ে ভাগ করে যে 4, এই সংখ্যাটাও এর গুণনীয়ক। এখানে আমি লিখে রাখছি যে নিঃশেষে ভাগ অর্থাৎ ভাগশেষ 0। কোনো সংখ্যাকে ভাগ করার ফলে যদি ভাগশেষ 0 হয় তাহলে সেইটাই হচ্ছে নিঃশেষে ভাগ। তাহলে আমরা বুঝলাম যে যদি কোনো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, যে সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলাই তার গুণনীয়ক। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে পরীক্ষায় তোমরা খুব সহজে কিভাবে গুণনীয়ক নির্ণয় করবে। দেখো এইখানে আমরা একটা সংখ্যা লিখছি, সেটা হচ্ছে 12, এবং এই 12কে কোন কোন সংখ্যা দিয়ে গুণ করলে 12 হয়। যেমন 1 এর সাথে 12 গুণ করলে 12 হয়, 2 এর সাথে 6 গুণ করলে 6 দুগুণে 12 হয়, 3 এর সাথে 4 গুণ করলে 3×4 12 হয়। এবং এই যে এখান থেকে 1 2 3 4 6 12, এই যে সংখ্যাগুলা আছে সবগুলাই হচ্ছে এই 12 এর গুণনীয়ক। ঠিক আছে, তাহলে যে সংখ্যা দিয়ে গুণ করলে ওই সংখ্যাটা হয়, অর্থাৎ আমি আবার বলি যে 12 এই সংখ্যাটাকে যে সংখ্যা দিয়ে গুণ করলে 12 হয় সেই সংখ্যাটাই তার গুণনীয়ক। যেমন 1 দিয়ে 12কে গুণ করলে 12 হয়, 2 দিয়ে 6কে গুণ করলে 6 দুগুণে 12, 3 দিয়ে 4কে গুণ করলে 3×4 12। এই যে সংখ্যাগুলা দিয়ে গুণ করলে 12 হলো, এই সংখ্যাটাই 12 এর গুণনীয়ক। দেখো এখানে আমরা আরেকটা সংখ্যা লিখছি, তাহলে এটা কিভাবে বের করব। এখন আমরা তাহলে কোন কোন সংখ্যা দিয়ে গুণ করলে 9 হয় সেটা নির্ণয় করি। দেখো 1 এর সাথে 9 গুণ করলে 9 হয়, 3 এর সাথে 3 গুণ করলে 9 হয়। আর কোনো সংখ্যা কি আছে? না। আর এমন কোনো সংখ্যা নাই যে ওই দুইটা সংখ্যা গুণ করলে 9 হয়। তাহলে এখানে আমরা পাইলাম 1 3 9, এই 3টা সংখ্যাই হচ্ছে এই 9 এর গুণনীয়ক। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখানে আমরা আরেকটা সংখ্যা লিখছি, এটা হচ্ছে 15। এই 15 সংখ্যার গুণনীয়কটা আমরা খুব সহজে কিভাবে বের করব। একই নিয়ম, যে কোন দুইটা সংখ্যা গুণ করলে 15 হয় সেই দুইটা সংখ্যাও এর গুণনীয়ক। অর্থাৎ 1 এর সাথে 15 গুণ করলে 15 হয়, 3 এর সাথে 5 গুণ করলে 15 হয়। আর এমন কোনো সংখ্যা আছে কি যে সংখ্যা দিয়ে গুণ করলে, যে দুইটা সংখ্যা গুণ করলে 15 হয়? নাই। তাহলে এই যে সংখ্যাগুলো আছে এই 4টা সংখ্যাই 15 এর গুণনীয়ক। তাহলে গুণনীয়ক কি কি 15-র? 1 3 5 এবং
15। এই 4টাই 15 এর গুণনীয়ক। আশা করি তোমরা বুঝতে পারছো। পরীক্ষায় খুব সহজে গুণনীয়ক নির্ণয় করার এটাই একমাত্র শর্টকাট পদ্ধতি। আচ্ছা, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে 20 এর গুণনীয়ক কি কি? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে 20 এর গুণনীয়কগুলো কি কি, এবং আমি যে সহজ পদ্ধতিতে নির্ণয় করেছি এইভাবে তোমরা নির্ণয় করে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরও আমি অবশ্যই বলে দিব, এবং এটা আমি বলে দিচ্ছি, তোমরা ভিডিও পজ করে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার সমাধানের সাথে অবশ্যই মিলিয়ে নেবে। তাহলে এটাও আমি সমাধান করে দিই। 20 কে কোন দুইটা সংখ্যা দিয়ে গুণ করলে 20 হয়? যেমন আমি এটা সমাধান করে দিচ্ছি। 1 এর সাথে 20 গুণ করলে 20 হয়। 2 এর সাথে 10 গুণ করলে 20 হয়। 4 এর সাথে 5 গুণ করলে 20 হয়। 5 এর সাথে আবার 4 গুণ করলেও 20 হয়। তাছাড়া আর এমন কোনো সংখ্যা আছে কি যে দুইটা সংখ্যা গুণ করলে 20 হয়? নাই। তাহলে এই যে সংখ্যাগুলা, এই সংখ্যাগুলা সবগুলাই হচ্ছে 20 এর গুণনীয়ক। তাহলে আমরা 20 এর গুণনীয়ক কি কি পেলাম? 1, 2, 4, 5, এখানে 4, 5 এবং 5, 4 দুইটা একই। তাহলে 1, 2, 4, 5, 10 এবং 20। তাহলে 20 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 5, 10 এবং 20। আবার তোমাদের পরীক্ষায় এমনও প্রশ্ন আসতে পারে যে 20 এর গুণনীয়ক কয়টি? 20 এর গুণনীয়ক কয়টি? এমন প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে গুণনীয়ক বের হয়েছে কয়টি? 1, 2, 3, 4, 5, 6। 6টি। এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে যে 15, এখানে যে আমরা 15 বের করছি, 15 এর গুণনীয়ক কয়টি? 9 এর গুণনীয়ক কয়টি? 12 এর গুণনীয়ক কয়টি? এরকম প্রশ্ন আসতে পারে। আশা করি গুণিতক এবং গুণনীয়ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না।